এই জিনিসগুলো খুব সহজে কিন্তু আপনাকে সুস্থ করে দেবে। সেটা কিভাবে? এরকম ওয়েদারে অনেকে সর্দি থেকে মাথাটা ধরে যায়, তার জন্য উপকার দেবে এই কটা জিনিস। কত সহজভাবে। সর্দি হলে মাথা যন্ত্রণা করে, তার সঙ্গে কোনো কিছু স্মেল নেওয়া যায় না, তাদেরকে বলবো এরকমভাবে মোম নিয়ে নিন। আমাদের ঠাকুর ঘরে এক্সট্রা মোমবাতি তো থাকে, অনেক সময় হয় কি ভেঙে যায়, সেগুলো আর জ্বালানো যায় না। আবার অনেক সময় জ্বালানোর পর ছোট ছোট টুকরো হয়ে থাকে, সেইগুলোও নিয়ে নিতে পারেন। তো এখানে আমি গ্যাসের ওপরে একদম লো ফ্লেমের ওপরে এই মোমগুলো দিয়ে দিলাম। এটা এত একটা ভালো জিনিস বানাচ্ছি, আপনারা এটা ভাবতেই পারবেন না যে এটা কোন কাজে লাগছে। জিনিসটা নষ্টও হবে না, অথচ আপনার জন্য খুব উপকার হবে। আমার কাছে যত এক্সট্রা মোমবাতি ছিল সেইগুলোকে গলিয়ে নিচ্ছি। এটা দিয়ে খুব ভালো একটা কিন্তু জিনিস বানিয়ে দেবো, যেটা আপনার অনেক কাজে লাগবে। রান্নাঘরে যখন সমস্ত কাজ সারা হচ্ছে, তখনও কিন্তু এটা কাজে লাগানো যাবে। আবার ধরুন আপনার সব কাজ হয়ে গিয়েছে, আপনি তখন একটু বসে ফোন দেখছেন বা বই পড়ছেন, তখনও কিন্তু এটা কাজে লাগবে, আপনার মুডটাকে অনেক ভালো রাখবে। এই দেখুন, মোমগুলো সব গলে গিয়েছে। এখানে যে সলতেগুলো ছিল সেগুলোকে আমি তুলে নিচ্ছি। এগুলোকেও ফেলবো না, এটা অন্য কাজে লাগাবো, তবে এটা তুলে নিলাম চামচে করে। এক্সট্রা মোম তো সবার ঘরেই থাকে, অনেক সময় হয় কি ভেঙে যায়, আবার জ্বালতে জ্বালতে অনেক এক্সট্রাও থেকে যায়। সেগুলোকে এই রকমভাবে কাজে লাগিয়ে দেখুন না, নষ্টও হলো না, অথচ আপনার একটা ভালো কাজে লেগে গেল। আর কিছু নিয়ে নিন, কিছু লবঙ্গ, যেটা আপনার জন্য ভীষণ ভালো হবে। লবঙ্গ আমাদের কাছে থাকে আমাদের রান্নাঘরে, সেখান থেকে নিয়ে নিন। মাথা ধরে থাকা, সর্দি হয়ে থাকা, এতে কিন্তু কোনো রকম স্মেল ভালো লাগে না, নাকে কিন্তু কোনো কিছুই যায় না। তবে এই লবঙ্গ স্মেল যদি নিতে পারেন, আপনার জন্য খুব উপকার হবে। আর তার সঙ্গে নিয়ে নিন এখানে একটু ভিক্স। হ্যাঁ, এই তিনটে একসঙ্গে মিক্স করে দিন আর নতুন করে একটা জিনিস বানিয়ে নিন, দেখবেন এই স্মেলটা খুবই ভালো হয়। অনেক সময় হয় কি স্টিমের কাছে বসে থাকা যায় না, হাতে অনেক কাজ থাকে, তখন এরকম জিনিসটাকে ধরিয়ে নেবেন, দেখবেন আপনার হাতে সমস্ত কাজও সারতে পারছেন, অথচ আপনার মুডটাও ভালো থাকছে। গ্যাসটা আমি এখানে বন্ধ করে দিয়েছি, তারপর সব একসঙ্গে মিক্স করে নিচ্ছি। কিছু এক্সট্রা জিনিস দিয়ে যদি আমরা নতুন করে কিছু বানাতে পারি, তাহলে তো খুব ভালোই হয়। এই দেখুন, তুলো নিয়ে নিয়ে একটা পোলতে বানিয়ে নিচ্ছি। একটা কাঁচের জার নিয়েছি, খুব বেশি বড় না, মোটামুটি সাইজের, কারণ মোমটা যে পরিমাণ থাকবে সেই পরিমাণের আপনার জায়গাটা লাগবে। তার মধ্যে ঢেলে দিচ্ছি, একটু ঠান্ডা হয়েছে তারপরেই কিন্তু কাঁচের জায়গায় ঢালছি। তারপরে এই সলতেটাকে ঢুকিয়ে দিচ্ছি মাঝখানে। এতক্ষণে বুঝতেই পেরেছেন যে কি বানাচ্ছি। আপনারা চাইলে কাচের জায়গা যদি না থাকে, তাহলে কিন্তু আপনাদের পছন্দ মতন যে কোনো একটা জায়গায় বসিয়ে দিন এটা। তবে কাঁচের জায়গায় বসালে দেখতে ভালো লাগে, সেই জন্য আমি এখানে কাঁচের একটা জার নিয়ে নিয়েছি। তো এক্সট্রা মোমবাতি ছিল, সেগুলোকে দিয়ে একটা ভালো ক্যান্ডেল তৈরি করে ফেললাম। দেখতেই পাচ্ছেন, এটা আস্তে করে ঢেলে দিতে হচ্ছে। একটা নতুন ক্যান্ডেল রেডি হয়ে যাচ্ছে, এর সঙ্গে দারুণ একটা স্মেলও পাচ্ছি, আর তার সঙ্গে কিন্তু নতুন করে একটা ক্যান্ডেলও তৈরি হয়ে যাচ্ছে। এরকম ধরনের ক্যান্ডেল, হ্যাঁ, আর একটু দেখতে ভালো হয়, সেগুলো কিন্তু প্রচুর দাম হয়, কিন্তু নিজে হাতে এক্সট্রা জিনিস দিয়ে, যেটা আপনার কোনো কাজেই লাগছে না, সেই সব জিনিসগুলোকে দিয়ে তৈরি করে, এক্সট্রা ভেঙে যাওয়া মোমগুলো তো পড়েই থাকতো,
সেইগুলোকে না ফেলে এরকম নতুন একটা ক্যান্ডেল বানিয়ে ফেলুন। দেখবেন আপনি যখন রান্না করছেন রাতে, তখন এটা জ্বেলে দিন, বা আপনার খাওয়ার টেবিলেও এটা কিন্তু জ্বালতে পারেন। আপনি যখন ঘরে একা থাকবেন তখন বন্ধ ঘরে এটা জ্বেলে দিন, দারুণ একটা স্মেলও আসবে, আর আপনার মাথা ধরে থাকা সেটাও কিন্তু ছেড়ে যাবে, দারুণ স্মেল আসবে। আপনারা এতে একটু কর্পূরও দিতে পারেন। যখন এটা বানাবেন তার মধ্যে কিছু কর্পূর দিয়ে দিন, দেখবেন নেগেটিভিটি কাটিয়ে আপনাকে পজিটিভ একটা ভাইবস দেবে। যখন এটা ধরাবেন তখন দেখবেন দারুণ একটা স্মেল আসছে। এক্সট্রা মোমবাতি দিয়ে এরকম একটা ক্যান্ডেল বানিয়ে ফেলুন, দেখবেন দারুণ স্মেল আসবে। তার সঙ্গে ভিক্স দিন, লবঙ্গ দিন, যখন এটা ধরাবেন তখন স্মেলটা দারুণ বেরোবে। আর এটা যখন ধরাবেন পুরোটা তো একদিনে শেষ হবে না, তারপর এটা নিভিয়ে দেবেন। যখন এই ধোঁয়াটা বেরোবে তার মধ্যে একটা দারুণ স্মেল আসবে, এই স্মেলটাই আপনাকে অনেকটা পজিটিভ করে দেবে।